হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীমিতা। পৌষ পার্বণের প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। এই যে টমি এসে গেছে প্রথমেই ক্যামেরাতে, তারপর এদিকে চলে এলো আমাদের রাখি। তোমাদের সকলের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমার ভয়েসটা খুব একটা ভালো হবে না, কারণ আমার জ্বর হয়েছে। তার জন্য আমাদের কুকুরের বউ ওর বাচ্চা হয়েছে কিছুদিন আগে। তারপর চলে গেলাম পুজোর কাজে হাত লাগাতে। আমি যেখানে যেখানে আলপনা দেওয়া দিচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখ, এই পুজোটাকে অনেক জায়গায় অনেক নামেই সবাই চেনে। কোথাও লেবাটানা পুজো, বা কোথাও পৌষ পার্বণ, আবার কোথাও মকর সংক্রান্তি পুজো নামেও চেনে। তোমাদের যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে কি কি নামে সবাই বলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। প্রচুর ঠান্ডা পড়েছিল ওই দিন, আর এমনিতেও ওই 3 দিন ঠান্ডা পড়ে, কারণ ওই 3 দিনের ঠান্ডাকে সাগরের ঠান্ডা বলা হয়। ওই সময় সাগর মেলা বসে। সাগর মেলার ওখানে যে মন্দিরটি রয়েছে সাগরে, ওখানে পুজো হয়। মা বিকেলে সেজেগুজে বসে গেছে পুজোর কাজে। তারপর এখানে লেবা দিচ্ছিল, আর এখানে বর পাকিয়ে রেখেছে। এই পুজোতে এগুলো লাগে। এখানে ধান বার করে রেখেছে। আমাদের বাড়িতে যদিও ধান চাষটা হয় না, তার জন্য পাশের বাড়ি থেকে আনা হয়েছে ধানগুলো। এখানে বৌদি চাল বাটছিল, তখন ওগুলো পুজোর কাজে লাগবে, তাই আতপ চালগুলো বেটে নিচ্ছিল। আমি একটু সেজে গুজে নিলাম বিকেলবেলায়। তারপরে আলপনাগুলো যে দিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই দেখো, এবং কোন আলপনাটা ভালো হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। এগুলো দিয়েছিলাম কাঁদলে। এই যে লেবা টানা হয়ে গেছে মার। এগুলো ইঁদুর মাটি দিয়ে টানতে হয় যাতে অনেক সাদা হয়, দেখতেও ভালো লাগে। আর এটা উঠোনে দিয়েছিলাম। এটা দিয়েছিলাম ঠাকুর ঘরের সামনে। আর এটা দুটো রুমের বাইরে উঠোনের কাছে। অবশ্যই জানিও কমেন্টে যে কেমন হয়েছে। এগুলোতে পরে আবার সিঁদুর দেওয়া হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে মা সিঁদুর দিয়ে আঁকছিল, ওখানে মই, নাগল আর চালা, কুলো এগুলো আঁকতে হয়, এবং গোলা আঁকতে হয় অনেক কিছু, চাল, ডাল, ধান, সরষা আর কি সব আঁকতে হয়, আমার ঠিক মতো জানা নেই। আর এগুলোতে ওই আতপ চাল বেটে ছড়ানো হয়েছে। এখানে টমিকেও সাজিয়ে দিয়েছে মা। টমিকেও একটু তোমাদের দেখিয়ে দিলাম। টমি তো এমনিই সুন্দর, আরও সুন্দর লাগছিল ওকে। পুরো বামুন ঠাকুর লাগছিল। আমাদের মাটির বাড়ি, তাই অনেকটাই লেবাটা টানা হয়। ওদিকে আমাদের সমাজ পাতা রয়েছে, তার জন্য সমাজ পাতা দেওয়া হয়েছে লেবা। তারপর রাস্তার দিকে টানা হয়েছে। এদিকে ঠাকুর ঘর থেকে নিয়ে গিয়ে পুরো ঘরে ঢোকানো হয়েছে। মায়ের লক্ষ্মীর পায়ের ছাপগুলো করেছে। এটা রাস্তার দিকে নিয়ে যাচ্ছি। রাস্তার দিকেও নিয়ে গিয়ে মা নকশা করেছে। এই আলপনাগুলো মা দিয়েছে, আর বাবা ওই সিঁদুরগুলো লাগিয়ে দিচ্ছিল। বাবা তেমন কিছু সাজেনি, মানে গামছা পরেছিল, তাই ক্যামেরা করতে না বলছিল। আর এদিকে আমাদের রাখি ওদের বাড়িতে কাজটা সেরে, মানে এই কাজগুলো সেরে এসে আবার সিঁদুর লাগাচ্ছে ভালো করে। এদিকে মা বসে গেছে পুজোতে। এই পুজোতে একটা নিয়ম রয়েছে, কোনো পাখি বা পশু ডাকলে তারপরে শুনে পুজো হবে। আর এমন সময় পুজো যে ওই সময় কোনো পাখি ডাকতে চায় না, কারণ সন্ধ্যাবেলায় সূর্য ডোবার পরে লেবা টানতে হয়। তারপরে পুজোতে বসতে হবে। ওগুলো লক্ষ্মীর পায়ে এঁকে নকশা করে এঁকে বসতে হবে ঠাকুরের ফল টল কেটে। তার জন্য অনেক সন্ধ্যা হয়ে যায়। আর তোমরা তো জানোই সন্ধ্যাবেলায় সব পাখিরা যে যার বাসায় চলে যায়, তাই জন্য ডাকে না। তার জন্য অনেক অসুবিধা হয়। পুজো যদিও হয়ে গিয়েছিল, তারপরেও মাকে বললাম যে আমি তো ক্যামেরায় তুলতে পারিনি, তার জন্য আরেকবার একটু বসো পুজোটা করে দাও। তার
তার জন্য মা আবার বসেছিল এখানে, তোমাদের শোনাচ্ছি। এটা দেখো, অনেকক্ষণ পরে পাখি ডাকবে, যদিও পাখির ডাকটা আমি ক্যামেরা তুলতে পারিনি, কিন্তু অনেকক্ষণ বসে বসে তারপরে গিয়ে পুজোটা হলো। অনেকক্ষণ বুঝতে বুঝতে বোর হয়ে আমরা একটু মজা করছিলাম, আমি আর রাখি। চারদিকে নিস্তব্ধ, চুপচাপ, আর প্রচুর ঠান্ডা পড়েছিল। চারদিকে প্রচুর ঘন অন্ধকার, তার মধ্যেও কিন্তু পাখি ডাকছিল। আর শিয়াল লাগলে তো খুবই ভালো মনে করা হয় ওই পুজোতে। আর হ্যাঁ, শুধু ভিডিও করব বলে মা পুজো করেনি, এই পুজোটায় সাত ধরা বলে এই পাখির ডাকগুলোকে। তো এটাই 3বার, 7বার, 5বার এরকম করা যায়। তো মা 3বার করে নিয়েছিল, আর আমি ভিডিওতে তুলতে পারিনি, রাখির বাড়িতে ছিলাম, তার জন্য মা আবার 5বার করেছে। সবাইকে বিধি জানে টিটিতে থাকে রে হয়তো। না আরেকবার হলো, তাহলে 3বার করলে না নিয়ম 5বার হয়েছে। ওই যে শুনতে পেলে মা বলল 5বার হয়ে গেছে মার। তারপরে মা, বাবা আর আমি আর রাখি সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছি। নারকেল গুড় দিয়ে পুর পিঠেতে ভরে ফেলো, শীতে পেট পুড়ে পিঠে খালি প্লেট চেটে পুটে, তবুও ভরে না মন, পিঠে পেট চাই যে ডজন। পারছি না আর দেওয়ার কটা পিঠে, সেটিং করে ঠিক ঢোকাবো পেটে, কি করি বলো খিদে মেটে না যে, গন্ধে মোমো জিভ উঠেছে মেতে, পৌষ সংক্রান্তি এলো ভাই, চলো পিঠে খেয়ে যায়, পেটে মনে শান্তি পেতে তাই, চলো পিঠে খেয়ে যায়। পৌষ সংক্রান্তি এলো ভাই, চলো পিঠে খেয়ে যায়, পেটে মনে শান্তি পেতে তাই, চলো পিঠে খেয়ে যায়। তারপর আমাদের বাড়িতে তো তোমরা আমার যারা ভিডিও দেখো তারা জেনেই থাকবে যে শিলামূর্তি রয়েছে গিরিধারী, এবং আরও 4টি তার সাথে রয়েছে শিলামূর্তি। তো তারই সেবা করছিল মা বাড়িতে, সেই পুজোটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে রাখি প্রণাম করে ওর মনে সব ইচ্ছা জানাচ্ছিল। ও এবারে খুব ভালো রেজাল্টও করেছে, ক্লাসে 2nd হয়েছে ও, তার জন্য ও বলছিল যে আরও যাতে ফার্স্ট হতে পারি। এদিকে টমি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে বাড়ি ফিরে চলে এসেছে। আমরা নাচানাচি করছি বলে কেউ আবার খারাপ মাইন্ডে নিও না, আমাদের বাড়িতে যাই হোক না কেন একটু আনন্দ করেই নিই আমরা নিজেদের মধ্যে, তার জন্যই আমরা নাচানাচি করি কোনো কিছুতে। এদিকে বাইরে আর ভেতরটা দেখিয়ে দিলাম তোমাদের। এরপর সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে, এটা আমাদের প্রত্যেক দিনকার পুজোর আরতি।
এই পুজোটা তো এক ধরনের লক্ষ্মী পুজো, আবার অনেক জায়গায় টুসু পুজো বলে। আমাদের বাড়ির লক্ষ্মী হচ্ছে আমাদের রাখি সোনা। ও সবাইকেই প্রদীপ নিয়ে তাপ দিচ্ছিল, তারপর ও নিজেও নিচ্ছিল, আমাকেও বলল তুমি আরেকবার নিয়ে নাও ভালো করে, আর ঠাকুরকে মনের ইচ্ছা ভালোভাবে জানিয়ে দাও। আর ওর প্রচুর পুজো করার শখ, তার জন্য ও আবার আরতিও করলো ডবল করে। আমি দিচ্ছিলাম, ও বারবার বলছিল যে আমি নিয়ে নিয়েছি, তার জন্য ও নিতে চাচ্ছিল না। এই যে আরতি করছিল আবার ডবল বার করে। প্রত্যেকদিন দেখে না, বাচ্চারা তো যাই দেখে তাই ওদের মাইন্ডে ঢুকে যায়, তো তার জন্য ও পুজো করতে চাইছিল মার মতো। আমাদের বাড়িতে প্রত্যেক দিনই এরকমভাবে পুজো করে ঠাকুরকে ভোগ দেখিয়ে তারপর ঠাকুরকে ঘুম করানো হয়। তারপরে সবাইকে ও আবার চন্দনও পরিয়ে দিল, বাবাকে পরিয়ে দিল, তারপর আমাকে পরালো। আর ওকে আমি পরাবো বলে চাচ্ছিলাম, তো ও বাড়ির ভিতরে গিয়ে আয়নায় পরে নিয়েছিল, তারপর এখানে এসে আবার নাকে লাগাচ্ছিল। একা একাই সব করে নেয়, বলেছি না ও আমাদের বাড়ির লক্ষ্মী, তার জন্য একা একাই সব করে নেয় ও। আমার বাপের বাড়ির সবাই বৈষ্ণব, কিন্তু আমরা তো তিলক সেবা করতে পারি না, তার জন্য যখন পুজো হয় তখন একটু নাকে টাকে লাগিয়ে নিই। তো তার জন্য মা ওকে বলছিল সবাইকে নাকে লাগিয়ে দে, আর তুইও লাগিয়ে নিয়ে। প্রথমে ও লাগিয়ে নিয়েছিল, তারপর বাবাকে, তারপর আমাকে পরিয়ে দিল। দেখো, তিলক সেবা করলে সত্যি মুখটা অন্যরকম লাগে, তাই না? খুব সুন্দর লাগে দেখতে। আর এটা তো 3 দিনের পুজো, এরপরে কী কী করেছি অবশ্যই তার জন্য নতুন ভিডিও আসবে পরের পার্টে। টাটা।